হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। অনেক দিন পর একটা ফ্রেশ ব্লগ শুরু করেছি, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দেই। তো তোমাদের বলেছিলাম ছোট একটা ব্লগে, মিনি ব্লগে, যে আমি আস্তে আস্তে চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো তাই ভাবছি যে না আস্তে আস্তে ব্লগ দেওয়াটা শুরুই করে দিই। তো দেখো, ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু আমি বাকি যে বাসি কাজগুলো হয়, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ব্রাশ করা, ফ্রেশ হওয়া সব কিছু আমার হয়ে গেছে। তারপরে চলে এসেছি কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করতে। এখন তো গরম পড়ে গেছে, শীত নেই বললেই চলে, তবুও এই ব্ল্যাঙ্কেটটা রাত্রেবেলা লাগে। আর দিনের বেলা দেখো, সকাল হতে না হতে প্রচুর রোদ উঠে গেছে। তুমি আমার ঘরের রোদ দেখে বুঝতে পারছো কতটা রোদ উঠে গেছে। তো এত কিছু লাগে না আমার শোয়ার জন্য, শুধু ব্ল্যাঙ্কেটটাই নেই রাতে। অ্যাকচুয়ালি কি বলো তো, এই বক্স খাটটা না খুলতে হবে সব কিছু ঢুকিয়ে রাখার জন্য। তাই ভাবলাম যখন খুলবো তখন একবারে সব কিছু ঢুকিয়ে রাখবো। তাই আর জিনিসপত্র খাটের মধ্যে রাখছি না, কারণ অনেক কিছু রাখার বাকি আছে। তারপর ওষুধ খেয়ে নিলাম। আর আগের দিন রাতে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কিছু জিনিস, তো সেটাই এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে কিন্তু এটাই আমার ডেইলি এখন রুটিন। সকালে উঠে প্রথমে ওষুধ খাওয়া, তারপরে হচ্ছে এই যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খাওয়া। তারপরে আগের দিন বাবাকে বলা হয়েছিল যে লোকাল মুরগির ডিম এনে দেওয়ার জন্য, সেদ্ধ খাবো, হাফ বয়েল খাবো। তো বাবা আগের দিন এনে দিয়েছিল 14টা, পেয়েছিল 14টা। কেননা এইগুলো না সচরাচর পাওয়া যায় না, খুব এগুলো অনেক দিন থেকে খুঁজছে, প্রায় 1 মাস থেকে খুঁজছে। তো আজ 14টার মতো পেয়েছে। তো বাবাকে বলা হচ্ছে আবার যদি পায় তাহলে নিয়ে আসার জন্য। তো এখন এটাকে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বারবার করে দেখছিলাম। আর ঢেকে দিলে হয় কি, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু এই বাদামগুলো সকালে খাই, আর বর বলেছে একটু গুড়ও সঙ্গে করে খেতে, তাই একটু গুড় নিয়ে নিয়েছি। আর ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। জানো তো, এখনও না শরীরটা ভালো মতন ঠিক হয়নি। আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সকালবেলা আমিই রান্না করব। সকালে এখন বেশিরভাগ আমিই রান্না করি। মাকে বলি যে আমি রান্না করি, কারণ আমার রান্না করতে না খুব ভালো লাগে, তাই রান্না করি। আর এই বীজগুলো সব কিছু খেয়ে আমি চলে গেছিলাম শাক আনার জন্য। লাউ শাক ভাজা খেতে খুব ইচ্ছে করছিল। তো মাকে বললাম চলো তুমি আর আমি মিলে গিয়ে নিয়ে আসি। আমি কিন্তু জানিও না কোনগুলো কাটতে হবে ঠিকঠাক করে। আমার যা ভালো লেগেছে মোটা মোটা ডগাগুলো, সেগুলি দেখো কেটে নিয়ে এসেছি। মা অনেকগুলো তুলেছিল, আমি কাটতে পারছিলাম না। আমার ভয় করছিল, জোকের ভয়, জোক ধরে নেয় নাকি, তার জন্য ভয় করছিল। তো যাই হোক, সকালবেলা আমি এই শাক তুলে নিয়ে এসেছি, লাউ শাক আর পালং শাক। আমার লাউ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মা ওই দিক দিয়ে বলছিল আমাদের নাকি একটা গাছে লাউও ধরেছে। অনেকদিন আগের থেকেই গাছটাতে থেকে আমরা শাক পাতা খাচ্ছি, কিন্তু লাউ ধরছিল না। তো একটা লাউ ধরেছে, আর এখানে একটা গোলাপ গাছও আছে। তো এখানে তারপরে চলে এসেছি পালং শাক নিয়ে। মাকে বললাম যে তুমি যাও, আমি পালং শাকগুলো নিয়ে আসছি। মনটা যেন তো ভীষণ খারাপ, কারণ তোমাদের সাথে ঠিকঠাক করে কিছু শেয়ার করতেই পারছি না। তো এখন থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার, শর্ট মিনি ব্লগ বা বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এতদিন আমার শরীর খারাপ হয়েছিল, তারপরে আমার হচ্ছে পরীক্ষা ছিল। অ্যাকচুয়ালি আমি তো ডিএলএড করছি, ডিএলএডের ফাইনাল এক্সাম ছিল, প্রচুর চাপ ছিল, প্রচুর চাপ। পরীক্ষাটা এত কড়াকড়িভাবে হয়েছিল না, আগের বারগুলো মোটামুটি যে কেমন করেছে আমি জানি না, কিন্তু আমাদের এবার যে পরীক্ষাগুলো হচ্ছে প্রচুর কঠিন, প্রচুর চাপ হচ্ছিল। এর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। অনেক বর এসেছিল, বর এসে আমাকে নিয়ে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। আর আমি তো যেহেতু বাড়ির শিলিগুড়িতে পড়াশোনা করি, তার জন্য আমার কলেজও পরীক্ষার সিটও পড়েছিল শিলিগুড়িতে। ওখানে গিয়ে কয়েকদিন ছিলাম বরের সাথে, কাকুর বাড়িতে। ওখানে থেকে পরীক্ষা দিয়েছি, তাই কোনো ব্লগ শ্যুট করিনি, একটু চাপের মধ্যেই ছিলাম। তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। আর অনেক অনেক ভালো ভালো খবর, অনেক অনেক ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরার আছে। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার ইচ্ছা যে 1K হয়ে গেলে আমি তোমাদের একটা ভালো সুখবর দেব। তো সেই সুখবরটার জন্য তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অনেক দিন থেকে আমার ইচ্ছে হচ্ছিল কাঁঠাল খাওয়ার জন্য, এঁচোড় যেটাকে বলে কচি থাকলে। তো বাবা আগের দিন দিয়ে গিয়েছিল, তো সেই এঁচোড়টাকে রান্না করছি। আর তোমরা তো জানতেই পারলে কেন আমি ভিডিও দিতে পারিনি। তাছাড়া কোনো ব্যাপারই না। আমি এখন থেকে চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। আর আমি একটা বিষয়ে প্রচুর খুশি হয়েছি, যে তোমরা আমাকে অনেকেই ফোন করে বা পার্সোনালি এসএমএস করে বলেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না। আমার খুব ভালো লেগেছে এটা শুনে, যে তোমরা অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য। আমার তো বেশি বড় একটা চ্যানেল না, ছোট একটা চ্যানেল, তাও তোমরা আশা করে বসে থাকো কেন আমি ভিডিও দিচ্ছি না। অনেকেই আমাকে ফোন করে বলেছো, এসএমএস করে বলেছো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। তো তাদের জন্য যে সুখবরটা, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো এখন ডেলি ডেলি ব্লগ দেওয়ার, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। আর
যারা আমার ভিডিও দেখার জন্য এতদিন থেকে বসেছিলে তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো কি না। তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে 1K করে দাও। আর এখন এটা রাতের বেলা দেখো চলে এসেছি, এখন রাতের খাবারও নিয়ে এসেছি, ঘরে আজকে খাবার নিয়ে এসেছি। মাকে বললাম আমি আমার খাবারটা ঘরে নিয়ে যাই, তো মা বললো ঠিক আছে যাও। তো এখন রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো চলো টাটা।